আমরা দেখেছি বাবা এবং মা মিলে একটি ইয়াং মেয়েকে হত্যা করতে, যেটা বড় কষ্টদায়ক ছিল। কিন্তু মিডিয়াতে যখন তাদের কথা আসলো, মিডিয়াতে যখন তাদের বর্ণনা আসলো কেন তারা তাকে হত্যা করেছে, সেটার বিষয়টা আরও গভীরভাবে দৃষ্টিপাত করেছে। সেটা হচ্ছে 16 থেকে 20 বছরের একটা মেয়ে, শত শত ছেলেদের সাথে তার নিকৃষ্ট এবং খারাপ সম্পর্ক ছিল। এই জঘন্য নিকৃষ্ট বেহায়াপনা সম্পর্ক বাবা মা মেনে নিতে পারে নাই। একটা মেয়ে কিভাবে শত শত ছেলের সাথে সম্পর্ক করে? তার মেয়ে বিভিন্ন ছেলেদের সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলে, যার ফলশ্রুতিতে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। উক্ত পারিবারিক কলহের কারণেই নিজ কন্যা আরফানা হোসেন নির্জনাকে হত্যা করেন। তাদের ঘরে তর্কাতর্কির এক পর্যায়ে তার মা তাকে চড় থাপ্পড় দেয়। তার বাবা পাশের রুম থেকে এসে কাঠের একটি বাতা দিয়ে তাকে আঘাত করে। যদিও তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন তাকে শরীরে আঘাত করার উদ্দেশ্য ছিল, সেই আঘাতটি তার মাথায় লেগে মাথা ফেটে যায়। প্রচুর রক্তক্ষরণ হয় এবং সে মৃত্যুকোলে জড়িয়ে পড়ে। নিহত নির্জনা খুলনা সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী এবং নগরী সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকার বাসিন্দা। এই অবস্থা না দেখতে পেরেই বাবা মা তার সন্তানকে গলায় টিপে মেরেছে। কত দুঃখ ভারাক্রান্ত। যদিও সেটা মারা, মানুষকে হত্যা করা ইসলামিক এবং সামাজিক এবং অন্যান্য যত মানবিক বিষয় বলা হয় সকল দিক থেকে সবচেয়ে নিচুমানের এবং জঘন্যময় কাজ। তারপর বাবা মা এই কাজটা করতে চেষ্টা করেছে। একজন মেয়ে হিসাবে তার বাবার সম্মান ধরে রাখার কথা ছিল, একজন মেয়ে হিসেবে তার মার সম্মান ধরে রাখার কথা ছিল। প্রথমত একজন মেয়ে হিসেবে তার চরিত্রের হেফাজত করার কথা ছিল, কিন্তু সে তার চরিত্রের হেফাজত করে নাই, তার বাবা মার সম্মানের দিকে সে তাকায় নাই। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বোন, আমি তোমাকে বলছি, এত সুন্দর অবয়ব চেহারার মালিক আল্লাহ তাআলা তোমাকে বানিয়ে দিয়েছেন, আর তুমি এই চেহারাকে নষ্ট করেছো। তুমি বেহায়াপনা করার কারণে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এগুলো থেকে ফিরে আসো। ইসলাম তোমার জন্য সুশীতল ছায়ার ব্যবস্থা করেছেন। যদি এই ছায়ার নিচে তুমি থাকতে পারো পরকালে, ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, বিশাল বিস্তৃতময় জান্নাত আল্লাহ তাআলা তোমাকে প্রদান করেন।